নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, পিঠার রেসিপি। এই পিঠাটা হচ্ছে সোটা পিঠা, যেটা বাড়িতে তৈরি হয়, কোথাও কিন্তু পাবে না। এই রেসিপি ঝটপট করে শিখে নাও আর বাড়িতে বানাও। খেতে কিন্তু এত টেস্টি হয়, একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর বানানোটা খুবই সোজা। প্রথমে ময়দা দেবে, পারলে চাল গুঁড়িও দিতে পারো। তাতে দিতে হবে স্বাদ মতো নুন, আর দিতে হবে সোটা, খাবার সোটা, আর দিতে হবে মিষ্টি। আমি এখানে গুড় দিয়েছি, তোমরা চাইলে চিনি বা খেজুর গুড় বা আখ গুঁড়ও দিতে পারো। দেওয়ার পরে ভালো করে মাখাতে হবে, যাতে গুড়টা ময়দার সাথে ভালো করে মেখে যায়। তারপরে আস্তে আস্তে করে জল দিয়ে মাখতে হবে। দেখো কিভাবে মাখছি। প্রায় আমার এখানে ময়দাটা মাখা হয়ে গেছে। পুরো এরকমভাবে মাখতে হবে, তবে কিন্তু ভালো ফুলবে আর ভালো হবে। আর আগের থেকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, হালকা গরম হয়ে গেছে। হালকা আঁচে এটাকে আস্তে আস্তে করে ছাড়তে হবে। দেখো আমি এখানে কিভাবে ছাড়ছি। ভাবে দেওয়ার পরে হালকা হালকা করে দেখবে লাল হয়ে যাবে, আঁচটা বাড়িয়ে দেবে। দেওয়ার পরে এরকমভাবে নেড়ে নিতে হবে, উল্টা পাল্টা করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে তুলে নিলেই রেডি। দেখো আমি কিভাবে এখানে ভেজে নিচ্ছি লাল লাল করে। বন্ধুরা, আমার এখানে ফুলুরিটা করা রেডি, মানে সোটা পিঠে করা রেডি হয়ে গেছে। তাহলে ভাবছো কি, চটপট করে বাড়িতে বানিয়ে ফেলো আর বাচ্চাদেরকে খাও। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক আর শেয়ার করো।